নমস্কার, গুড মর্নিং। আরও একটি সুন্দর দিন, সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম। সূর্যি মামা ইতিমধ্যেই উঠে গিয়েছে এবং সূর্যের কিরণ এই পৃথিবীতে ইতিমধ্যেই আজকের মতো এই ধরাতলে এসে পড়েছে এবং প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়ে গিয়েছে। আর আজকে আমার 365 ডেজ চ্যালেঞ্জের 32তম দিন। আজকে আমি নিজেকে আবারও সুস্থ রাখার জন্য শারীরিক এবং মানসিকভাবে নিজেকে দেওয়া যে আমার 2025 সালের টার্গেট বা যে 10টা রেজুলেশন, এর মধ্যে একটা যে নিজেকে সুস্থ রাখতে হবে, যার জন্য প্রতিদিন সকালে 1 ঘন্টা সময় দেওয়া, শারীরিকভাবে নিজেকে ব্যায়াম, যোগা এবং হাঁটার মধ্যে দিয়ে আমি নিজেকে সুস্থ রাখার জন্য সেই লক্ষ্যে আমার আবারও আজকের দিনটা শুরু করা এবং নিজেকে প্রচণ্ড পজিটিভ রেখে এই সপ্তাহের দ্বিতীয় দিন শুরু করা 4 মার্চ 2025। ও আজকের দিনের একটা যেটা মেইন আমি রেখেছি যে নিজেকে আর একটু হাঁটবো, অন্তপক্ষে আজকে 5 কিলোমিটার হাঁটার চেষ্টা করছি এবং এই সপ্তাহটা আমি শুধুমাত্র হাঁটবো। হাঁটার পর নেক্সট উইক থেকে হাঁটা এবং ঠিক আগের মতো দৌড়ানো, হাঁটবো কম, তখন দৌড়াবো বেশি, নিজেকে যে আরও বেশি মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং করার জন্য। এটাই আমার ছোটো ছোটো টার্গেট, ছোটো ছোটো গোল, যেগুলো আমি আপনাদেরকে জানুয়ারি মাসে শেয়ার করেছিলাম। সেই ভাবেই আবার শুরু করব এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাকে যে বই পড়া, আমি প্রতি মাসে আমি অন্তপক্ষে 3 থেকে 4টি বই পড়ব। সেই বই পড়ার জন্য আমাকে বই কিছু সাজেস্ট করার জন্য, বইয়ের নামগুলো পড়লে আমাকে আরও একটু ভালো হবে। বই পড়াটা আমার বেশ কিছুদিন ধরে হচ্ছে না এবং বই না পড়ার কারণে আমার যে মানসিকভাবে যে প্রশান্তি বা মানসিকভাবে যে জ্ঞান আরোহণ বা জ্ঞানের উন্মেষণ ঘটানোর জন্য যা যা প্রয়োজন ছিল, সেগুলো আমি ঠিক সেইভাবে পাচ্ছিলাম না। তো যার কারণে আমি ভাবছি যে আজকে থেকে আর একটা বই, ফিজিক্যাল অ্যানাটমি, যেটা পড়ার চেষ্টা করছি এবং আজকে অন্ততপক্ষে এটার 5টি পেজ সেই ফিজিক্যাল অ্যানাটমির পড়বে। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমার 2টো মোবাইল ফোন আমি কুম্ভ মেলাতে যাওয়ার পর আমার চুরি যায়। তারপর থেকে আমি অনেকটা মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা হতাশাগ্রস্ত এবং যে হ্যারাসমেন্ট, যা কিছুর পর মানে এক কথায় কোনো কিছুই আর সেভাবে আমাকে ভালো লাগছিল না। আমি সব কিছু থেকে চাইছিলাম কিছু সময়ের জন্য নিজেকে একদম দূরত্ব বজায় রাখতে। তো তারপরও আমার যেটা মনে হয়েছে, আমি চেষ্টা চালিয়ে যাওয়া। আমি যে সিআইআর পোর্টাল, সেটাতেও সেটা জানিয়েছিলাম। সিআইআর পোর্টালের পর আমি বিভিন্ন পুলিশ স্টেশনে যাওয়া, পুলিশের বিভিন্ন আধিকারিকদেরকে মেইল করা, সেগুলো করেছি। তো এখন পর্যন্ত শূন্য হাত এবং আশা করি যে কিছু একটা হবে। আর আমি আমার খুব মানে শখের মোবাইল যেটা ছিল আমার আইফোন, সেটা হারানোর পর সেটাতে অনেক মেমোরি, অনেক কিছু ছিল, সেটা হারিয়ে মানে এখন পর্যন্ত আমি এখনও ভাবি যে এই তো সকালবেলা উঠে দেখবো যে আমার মোবাইলটা আমার কাছে চলে আসে। তো সেই আকাঙ্ক্ষা নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে উঠলাম, সিআইআর পোর্টাল থেকে দেখলাম যে একটা SMS এসেছে, সেটা যে আমার মোবাইলের যেটা ট্র্যাকিং, সেটা শুরু হয়েছে। তো হোপফুল যে যদি পাই সেটা, আর প্রতিদিন সেইভাবে উঠি। তো দেখা যাক কি হয়। আর সবাইকে বলবো যে আপনাদের দিনটি খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক
এবং আমি আমার যে ওয়ার্কআউট সেটা হাফ আমি কমপ্লিট করেছি এবং বাকিটা আমি করছি। আর আজকে সম্পূর্ণ একটা নতুন রোড নিয়েছি, সম্পূর্ণ একটা নতুন রোডে যাওয়ার প্ল্যান করেছি এবং নতুনভাবে সেই রাস্তাটা সকালবেলা এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো সবাই বন্ধুরা বেরিয়ে পড়ুন এবং নিজেকে একটা সুস্থ এবং সুন্দর জীবন, সুন্দর পরিবার দিতে, নিজেকে নেশামুক্ত রাখতে বেরিয়ে পড়ুন এই প্রতিদিন শারীরিক চর্চার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দিনটি ভালো কাটুক। সূর্যের কিরণ একেবারেই এই যখন ভূপিষ্ঠ হয়েছে, প্রকৃতি যেন আরও নতুন সাজে সজ্জিত এবং কুয়াশার বিন্দুর উপর যখন এই সূর্যের কিরণ রশ্মি বিকিরিত হয়েছে, প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠেছে। আর প্রতি মুহূর্তে আমার মনে হয় যে যখনই মোটিভেশন কম হয়ে যায়, মোটিভেশন আর কাজ করে না, তখন স্কিলের দরকার, অভ্যাসের প্রয়োজন এবং রিফোকাস, রিসেট এবং রিস্টার্ট, এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে আমি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা, আবারও নিজের দেওয়া নিজেকে যে প্রতিশ্রুতি সেটাকে পূরণের লক্ষ্যে নিজেকে শুরু করি। তো সবাইকে বলবো, বা আমি নিজেকে নিজে যেটা বলি, যে হারলে কেউ আপনাকে জানতেও আসবে না আপনি কতটা চেষ্টা করেছেন, কতটা আপনার প্রচেষ্টা ছিল। যতক্ষণ পর্যন্ত আপনি জিততে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ সমীহ করবে না, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। তো নিজের জন্য নিজেকে জিততে হবে, পরিস্থিতি যাই হোক না কেন।